এই বাচ্চার বিনিময়ে 30,000 টাকা নিচ্ছেন। আপনারা বাচ্চা সম্বন্ধে যে টাকা লেনদেন হয় না, বাচ্চা বিনিময় হয় না, এটা জানেন? এই বিষয়ে আমি এসপি লক্ষ্মীপুর স্যারের সাথে কথা বলেছি। স্যারও আমাকে বললেন যে আপনারা এসেছেন, ওয়েলকাম। হ্যাঁ, এবং স্যারকে বলেছি যে আমরা চিঠিটা পাঠিয়েছি, ওটা উনি পুরোটা পড়েছেন চিঠিটা, এবং উনি বলেছেন যে দেখেন আসলে আইন কি বলে। আইন বলে বাচ্চা যদি বাচ্চার বাবা ছাড়া কারোর কাছে বাবা মা ছাড়া দেওয়ার সুযোগ নেই। তো যদি আপনারা ওনাদেরকে কথা বলতে পারেন, যদি ওনারা বাচ্চার বাবা মা যদি দিয়ে দেয়, হুজুর সাহেব দত্তক যিনি নিয়েছেন, আমরা সহমত আছি, আমরা এটাকে সাধুবাদ জানাই। পৃথিবীটা কিন্তু আবেগ দিয়ে চলে না। হ্যাঁ, আজকে বাচ্চাটা তার, সেটা আমরা, যিনি হুজুর রেখেছেন উনি অত্যন্ত ভালো মানুষ, খুব ভালোভাবে রেখেছেন। এখনো কিন্তু বাচ্চাটাকে আমরা যদি প্রশ্ন করি বাবাকে, সে কিন্তু যিনি দত্তক নিয়েছেন, লালন পালন করতেছেন, বাচ্চাটা কিন্তু তাকেই দেখায় বাবা। এখানে ইমাম সাহেব আছেন। হ্যাঁ, তো উনি উনি যে বাচ্চাটাকে নিয়েছেন উনি কিন্তু জোর করে নেন নাই। উনি হচ্ছে এখান থেকে এই যে নোটারি করেছেন। তো আসলে এই নোটারিটা কতটুকু গ্রহণযোগ্য আছে কি না আছে সেটা আমরা পরে পর্যালোচনা করব। একটু ইমাম সাহেবের দিকে ধরো। আপনি কত টাকা দিয়েছেন? 2 লক্ষ টাকার বিনিময়ে এই বাচ্চাটাকে নিয়েছেন। ওর নাম কি? ওই মানে কত টাকা দিয়েছেন আবার একটু বলেন, ক্যামেরায় বলেন। 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা দিয়েছেন। আপনি তো জোর করে নেন নাই? না, আমি জোর করিনি। আচ্ছা, ইমাম সাহেব 2 লক্ষ টাকা দিয়ে বাচ্চাটা নিয়েছেন, উনি জোর করে নেন না, এটার এভিডেন্স এখানে আছে, সেটা আমরা একটু পর্যালোচনা করবো। 30,000 টাকা নিয়েছেন, মানে এই 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 বাচ্চার বিনিময়ে 30,000 টাকা নিয়েছেন। আপনারা বাচ্চা সম্বন্ধে যে টাকা লেনদেন হয় না, বাচ্চা বিনিময় হয় না, এটা জানেন? আপনিও ফৌজদারি অপরাধ করেছেন, উনিও করেছেন। হ্যাঁ, কিন্তু আপনারা যে একটা ব্লেম উঠাইছিলেন যে উনি বাচ্চা নিয়ে রাখছে, আটকে রাখছে, আসলে তো এরকম না। বাচ্চা তো উনি আটকে রাখে নাই, উনি নিয়ে, আসলে বিষয়টা হচ্ছে ওনারা দুজনেই, একজন বলতেছেন 2 লক্ষ দিয়েছেন, একজন বলছেন 30,000 নিয়েছেন। হ্যাঁ, তো দুজনেই অপরাধ করেছেন। আমরা এটা পর্যালোচনা করবো ইনশাল্লাহ। আমরা থানাতে বসা আছি, এটা বিষয়টা আরো বিজ্ঞ বিজ্ঞ মহোদয়রা আছেন, ওনারা দেখবেন। আমি একজন সাধারণ মানুষ হিসাবে, সহযোগী হিসাবে এখানে অংশগ্রহণ করেছি, নেতো একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মানবাধিকার কর্মী বলতে পারেন। কেমন আছেন আপনি? আচ্ছা, বিষয়টা হয়েছে যে আমাদের কাছে একটা নোটারি পাবলিক, হ্যাঁ, নোটারি একটা কাগজ দেখতে পেলাম, এবং এই বিষয়টা নিয়ে আমরা অনেক জায়গায় কথা বললাম। সবাই একই কথা বলতেছেন যে এটা তো কোনোভাবেই এই নিয়ম, এটা হতে পারে না। হ্যাঁ, আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই। ওই যে একটা বাচ্চার ব্যাপারে এফিডেভিট হয়েছে, রাইট? জি। ওই যে পারভিন আক্তার তিশা, আর যিনি দত্তক নিয়েছেন খুরশেদ আলম ইমাম সাহেব। আচ্ছা, তো আমার প্রশ্ন হলো, আপনি তো অ্যাডভোকেট সাহেব, অনেক বিজ্ঞ মানুষ, আপনি এভাবে কি এটা নোটারি করা যায় কিনা? আমাদের ওখানে হ্যাঁ, বলবেন যে আইনের বিষয়, কোনো বাচ্চা যদি কেউ দত্তক নিতে চায়, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বাচ্চার লিগ্যাল গার্ডিয়ান কারা? হ্যালো হ্যালো, আমি শুনতেছি ভাইয়া। জি, বলছি বাচ্চার লিগ্যাল গার্ডিয়ান কারা? লিগ্যাল গার্ডিয়ান বাবা। বাবা। তো সেই ক্ষেত্রে বাচ্চার মা কিভাবে এই নোটারিটা করলো, আর আপনি একজন বিজ্ঞ মানুষ হয়ে আপনি কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করলেন? আমি বলি আমার কথা শুনুন। হ্যাঁ, তারা কাগজ করছে, হ্যাঁ, কাগজ করে দিছে, আমি নোটারি করে দিছি, কথা বুঝেন। নোটারি আমার ছিল আমি জানি না, আমি এটা করছি অনেক আগে, তো আমার ডিটেলস বিস্তারিত মনেও নেই এখন। ঠিক আছে, 19/4/24। হ্যাঁ, মনেও নেই। তাহলে কি আপনি মানে না দেখি করে দিয়েছেন, এটা বলতে চাচ্ছেন? কথাটা শুনবেন তো, বলছি কি ইসলাম করছে তারা। হ্যাঁ, এখন বলবেন যে লিগ্যাল, তাদেরকে তখন জিজ্ঞেস করছি নোটারি যে কোনো কেউ আসলে করা যায়, নোটারি নোটারি কোনো প্রবলেম না। প্রবলেম হইলো কাগজটা সঠিকতা কতটুকু, ঠিক আছে, লিগ্যাল অবস্থানটা কতটুকু। কিন্তু এখানে বললো যে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, আর বাচ্চা বাবা, আমার যেটা তখন বললো, যেটা আপনার বলছেন মনে হয়েছে, বাচ্চার বাবা তাদের মায়ের সাথে সাথে হয়ে গেছেন, বাচ্চাও নেয় না, বরণ পোষণ দেয় না, খাবারও দেয় না, সে অন্য বিভাগে খাবার দাবার দিতে পারে না, বরণ পোষণ দিতে পারে না, যোগাযোগও রাখতেছে না, বাচ্চা নিতে বললো নেয় না, সেই জন্য তারা বাচ্চারা তাদেরকে দিতে দিয়েছেন, তখন তারা রাখছে। এখন তারা কাগজ করছে, তারা রাখছে, আমি যা শুধু নোটারি করে দিচ্ছি। আপনি নোটারি করে দিচ্ছেন, আপনি এটা অনেক ভুল করেছেন ভাইজান, আপনি অনেক বিজ্ঞ, আমি সাধারণ মানুষ, সাধারণ একজন মানবাধিকার কর্মী। এখন এই বিষয়ে দেখেন আইন কি বলে। আপনারা নিতে পারবেন না তা না, আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা
যেভাবে নিচ্ছে, ধরুন বাচ্চার বাবা আজকে এত বছর কোথায় ছিল? আচ্ছা আচ্ছা, আমি একটু শেষ করি। আমি যদি ভুল বলি আপনি আমাকে বলবেন যে রায়হান ভাই আপনি ভুল বলছেন। হ্যাঁ, আমরা আইনটা যতটুকু, আপনি আমার চেয়ে বেশি জানেন, আমি এই কাজ করতে করতে কিছুটা শিখেছি। হ্যাঁ, সেটা হচ্ছে একটা বাচ্চা যদি বিনিময় হয় বা দত্তক নেয়, সেই ক্ষেত্রে বাবা মা কোর্টে ম্যাজিস্ট্রেট মহোদয়ের সামনে উপস্থিত হয়ে তারা যখন অপারগতা প্রকাশ করবে যে আমরা এই বাচ্চা আমরা লালন পালন করতে পারবো না, রাখতে পারবো না, আমরা দত্তক দিতে চাই, আমার পয়েন্টগুলো বুঝবেন, তখন যিনি দত্তক নিবেন উনি সহ উভয় পক্ষ কোর্টে দাঁড়িয়ে ম্যাজিস্ট্রেট মহোদয়ের সামনে আলোচনা সাপেক্ষে তখন ডকুমেন্টারি হয়ে যেটা হবে কোর্ট ম্যাজিস্ট্রেট মহোদয় তখন যখন দিবেন সেটা হবে আইনি প্রক্রিয়া, রাইট? আর আমি ঠিক বলছি কিনা, ভুল বললে বলবেন। আচ্ছা, এখন যেটা হয়েছে এটা টোটালি একটা অনিয়ম কাজ হয়েছে। আমি আপনাকে প্রশ্ন করে ভাই, সেটা হলো আমি যে আমি বললাম তো এখানে তার বাবা আসে নাই। আপনার আপনার শুনেন অ্যাডভোকেট সাহেব, সমস্যা সবসময় হয় না কিন্তু, এই জন্য আপনাদেরকে কাজ করতে খুবই সচেতন হতে হবে। এখন আমি আমার মেয়েকে নিয়ে যাব, নিয়ে যায় আমার কাছে। একই কথা বারবার আপনি বলেন, বললাম যে আমরা অনুরোধ করি, কোনো সুযোগ আছে নিয়ে তো বললাম না, আমি বর্তমানে আমি আমার মেয়েকে আমি সাথে করে নিয়ে যেতে চাই। ঠিক আছে, এখন আমি নিয়ে যাবো, নিয়ে যাইয়া তারপরে আমার কাছে আমি কিছুদিন রাখবো এবং সেও কন্টিনিউ ফোন দিবে, সমস্যা নেই, সে যোগাযোগ করবে। এবং সে যদি শুনে যে আমার মেয়ে অযত্নে আছে বা অইয়ে আছে, ঠিক আছে, সে আমার মেয়ে, আপনার মেয়ে, হ্যাঁ আপনার মেয়ে, আপনি তো বিয়ের একটা করছেন, হ্যাঁ, এই মেয়ের যদি কিছু হয় সব লাইব্রেরি আপনার, হ্যাঁ সমস্যা নেই, হ্যাঁ অবশ্যই। এবং বাচ্চাটা যদি উনি নিয়ে যায় সেই ক্ষেত্রে আমরা অন ভিডিও নিব এবং ভিডিওতে রাখবো। এটা কি বলেন আপনারা, আমি কি ঠিক বলছি কিনা? এখানে স্থানীয় নেতৃবৃন্দ আছেন, আমাদের শ্রদ্ধ মোহাম্মদ খালেদ হোসেন, আমি এখানে উপস্থিত আছি। আলহামদুলিল্লাহ, আমরা ওনাদের সহায়তা, আরো 2-4 জন আছে এখানে, যেটা সুন্দর হয় আলহামদুলিল্লাহ আমরা ওটাই করে দিব, যেটা ন্যায়ের পক্ষে, যেটা ন্যায়ের পক্ষে ওটা আমরা করে দিব। জি জি, আপনি কি বলেন আঙ্কেল? আপনার জি ইনশাল্লাহ আইনগত দিক থেকে যেটা সঠিক হয় আমরা সেই সিদ্ধান্ত ইনশাল্লাহ যাব। ওনারা অত্যন্ত ভালো মানুষ। আপনারা একটা জিনিস জানেন যে আসলে পৃথিবীটা কিন্তু আবেগ দিয়ে চলে না। হ্যাঁ, আজকে বাচ্চাটা তার, সেটা আমরা, যিনি হুজুর রেখেছেন উনি অত্যন্ত ভালো মানুষ, খুব ভালোভাবে রেখেছেন। এখনো কিন্তু বাচ্চাটাকে আমরা যদি প্রশ্ন করি বাবাকে, সে কিন্তু যিনি দত্তক নিয়েছেন, লালন পালন করতেছেন, বাচ্চাটা কিন্তু তাকেই দেখায় বাবা। তার মানে ওনারা কত স্নেহ মমতা দিয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতে হয়, কারণ আমরা যেহেতু একটি রাষ্ট্রে বসবাস করি, আমাদের রাষ্ট্রে আইন শৃঙ্খলা আছে, আইনের ঊর্ধ্বে আমরা কেউ নাই, আমরা আইনকে শ্রদ্ধা করে চলতে হবে। এই বিষয়ে আমি এসপি লক্ষ্মীপুর স্যারের সাথে কথা বলেছি, স্যারও আমাকে বললেন যে আপনারা এসেছেন, ওয়েলকাম। হ্যাঁ, এবং স্যারকে বলেছি যে আমরা চিঠিটা পাঠিয়েছি, ওটা উনি পুরোটা পড়েছেন চিঠিটা, এবং উনি বলেছেন যে দেখেন আসলে আইন কি বলে, আইন বলে বাচ্চা যদি বাচ্চার বাবা ছাড়া কারো কাছে বাবা মা ছাড়া দেওয়ার সুযোগ নেই। তো যদি আপনারা ওনাদেরকে কথা বলতে পারেন, যদি ওনারা বাচ্চার বাবা মা যদি দিয়ে দেয়, হুজুর সাহেব দত্তক যিনি নিয়েছেন, আমরা সহমত আছি, আমরা এটাকে সাধুবাদ জানাই। কিন্তু যদি বাচ্চার বাবা কোনোভাবেই না দেয়, তাহলে সেটা আমরা কোনোভাবেই কেউ এখানে হস্তক্ষেপ করার সুযোগ নেই। আসলে আমরা কোনো পক্ষকে দোষতে পারবো না। আমি এটার জন্য হুজুর সাহেবকে, হয়তো উনি আইন সম্বন্ধে একটু কম জানতেন, জানা ছিল না, অজান্তে এই কাজটা হয়েছে। এখানে আসলে এই বাচ্চাটার বিনিময়ে এই হুজুরের কাছে একটি নোটারি আছে, যে নোটারি উল্লেখ আছে যে 2 লক্ষ টাকা মা নিয়েছেন, আর মা বলতেছেন 30,000 টাকা নিয়েছেন। কিন্তু আমরা বলবো মা 1,000 টাকা নিলেও মা অপরাধ করেছেন এটা, কারণ বাচ্চা বিনিময় করে কোনোদিন টাকা লেনদেন করা যাবে না। এবং যিনি নোটারি করেছেন অ্যাডভোকেট সাহেব, ওনার সাথে আমি কথা বলেছি, এটা উনি করতে পারেন না, এটা উনি আইনের ব্যত্যয় ঘটিয়েছেন অ্যাডভোকেট সাহেব। কারণ বাচ্চা দিয়ে কখনো যদি টাকা লেনদেন হয় সেটা বিক্রি হয়ে যায়, এবং সেটা খুবই জঘন্যতম একটি অপরাধ। এবং এই অপরাধে যারা সংশ্লিষ্ট থাকবেন তাদের বিরুদ্ধে রাষ্ট্র সর্বোচ্চ ব্যবস্থা নেবেন। তো আমরা যেহেতু হুজুর সাহেব এই জিনিসটি বুঝেন নাই, উনি ভালো মানুষ, উনি বাচ্চা নিয়ে থানায় এসেছেন, তাহলে এই বিষয়টা আমরা স্কিপ করলাম। আমরা সামাজিকভাবেই বসে এটা সমাধানের চেষ্টা করছি এবং এসপি স্যারের সাথে কথা বলেছি, আশা করি বাচ্চার বাবা বাচ্চা নিয়ে যাবে, আমরা একটি শান্তিপূর্ণ সমাধান চাই। কিন্তু এই জিনিসটি বাংলাদেশের জন্য একটি মেসেজ সবার জন্য, যে কোনো বাবা মাই এই ধরনের কাজ করবেন না। এটা যিনি করেছেন উনিও অপরাধ করেছেন, যিনি গ্রহণ করেছেন দত্তক নিয়েছেন উনিও অপরাধ করেছেন। এই ভিডিওটি এই জন্য সারা বাংলাদেশের মানুষ দেখা উচিত, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। কারণ যদি সেটা তখন ম্যাজিস্ট্রেট মহোদয়ের মাধ্যমে দুইটা পক্ষ কোর্টে দাঁড়িয়ে বাচ্চাটিকে দত্তক দিতে, তাহলে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হতো না। এবং বাচ্চার বাবাও এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তকর মন্তব্য বা অপপ্রচার চালানোর সুযোগ ছিল না। এখন রে ভাই, আসলে বাচ্চা যার বাচ্চা তার, হ্যাঁ,
তার বাচ্চা আমার আপনার কেউ দেওয়ার সুযোগ নেই। সে যদি তার বাচ্চা না দেয় আমরা কিছু করতে পারবো না। তো সে যদি বাচ্চা নিতে চাচ্ছে আমরাও সহমত পোষণ করি, উনি ওনার বাচ্চা নিবে, কিন্তু সেটা এটি অন ভিডিওতে নিবে, যাহাতে পরবর্তীতে হুজুরের কোনো সমস্যা না হয়। এই জন্য আমরা ন্যায়ের পক্ষে নিরপেক্ষ একটি কাজ করব, হুজুরের বক্তব্য নিব, বাচ্চার বাবার বক্তব্য নিব, সে যে বাচ্চা বুঝে নিয়েছে, আজকের পর থেকে এই বাচ্চার কোনো দায়ভার ওনার থাকবে না। আপনি বাচ্চা বুঝে পাইতেছেন? আপনি স্বাক্ষর করতেছেন নিজে? স্বাক্ষর করেন, তারপর ভিডিওতে রাখো, বক্তব্য দিব আমি কি দেই দেন হুজুর দেন, ভিডিও নাও। এই যে হুজুর অত্যন্ত ভালো মানুষ, আপনি উপরে দেন, আপনি উপরে দেন, উনি গ্রহণকারী, এটা মার্ক করে দিচ্ছি। নাও ভিডিও নাও। আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি আসলে অত্যন্ত কষ্ট লাগছে আমার। আসলে আইনের কাছে তো হাত পা বাঁধা আমাদের সবারই। আমরা এই রাষ্ট্রের নাগরিক, আমরা যেহেতু নাগরিক হিসেবে বসবাস করি, রাষ্ট্রের আইনটাও মানা আমাদের প্রয়োজন। এবং আমার সাথে অত্যন্ত একজন আঙ্কেল আছেন, খুব প্রবীণ একজন ভালো মানুষ। এই হুজুর যিনি আছেন দত্তক নিয়েছিলেন, অত্যন্ত ভালো মানুষ, খুবই ভালো একজন মানুষ। ওনার আন্তরিকতায় ব্যবহারে আমরা খুবই খুশি। কিন্তু কিছু কিছু জিনিস আছে আসলে দুঃখজনক ভাবে বলতে হচ্ছে, যে যেহেতু একটা বাচ্চার বিষয়, যার বাচ্চা সে তার প্রায়োরিটি আগে। কিন্তু একটি কথা আছে এখানে, এটা হচ্ছে বাচ্চার মা। এই বাচ্চার মাই কিন্তু এই হুজুরকে দত্তক দিয়েছিলেন। এখন হুজুর বাচ্চার মাকে বুঝিয়ে দিচ্ছেন বাচ্চাটি। এখন বাচ্চার মার মুখ থেকে আমরা অন ভিডিও, আজকে এটা ভিডিও ক্লিপটা আপনারা সবাই জানার জন্য আমরা ভিডিওটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হচ্ছে, মানুষ জানার জন্য, যাতে কোনো পক্ষই কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়। কারণ একটু পরে কিছু প্রভাকাণ্ডা ছড়াতে পারে, হ্যাঁ, এই জন্য এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যাবে, সবাইকে সচেতন করার জন্য এবং জানার জন্য যে আপনাদের এই বিষয়টি সমাধান হয়েছে। আমরা এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার অনুমতি দিচ্ছেন? হ্যাঁ, আমি অনুমতি দিচ্ছি। আচ্ছা, সবার ওনাদের অনুমতি ক্রমে ভিডিওটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছি। এখন আমরা জানতে চাই, আজকের পর থেকে এই বাচ্চাটার নাম কি? জাহান ইসলাম জেবা। যে বুঝে নিচ্ছেন কোনো ধরনের আজকের পর থেকে কোনো ধরনের ক্ষতি বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এটার জন্য হুজুরের নামটা একটু বলবেন। মোহাম্মদ খুরশেদ আলম ভাই, উনি যেহেতু বাচ্চা আজ পর্যন্ত ছিল, আজ পর্যন্ত ওনার দায়িত্ব ছিল বাচ্চাটা সুস্থ সবল আছে, হ্যাঁ, একটু দেখাবা বাচ্চাটাকে সুস্থ সবল অবস্থায় উনি ওনার যার কাছ থেকে নিয়েছিলেন তাকে বুঝিয়ে দিচ্ছেন। কোন ধরনের আজকের পর থেকে কোনো দায় দায়িত্ব খুরশেদ ভাই থাকবে না, তাই না? আপনারা কি বলেন? হ্যাঁ, এটাই তো অবশ্যই। এবং আমরা যে জায়গাটিতে আছি এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানার গোলগড়ে আমরা বসা আছি। বিষয়টি নিয়ে আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়, লক্ষ্মীপুর জেলা স্যারের সাথে কথা বলেছি, একটু আগে ওসি মহোদয়ের সাথে কথা বলেছি। স্যারও আইনের প্রতি শ্রদ্ধাশীল, স্যারও আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন যে বাচ্চার বাবার কাছে থাকবে। কিন্তু যদি এই দুইটা পক্ষ এটা নিয়ে কোনো ধরনের লড়াই করে বা কোনো সংঘাতে জড়ায়, তাহলে সেটা আইন অনুযায়ী আদালতে মামলা হবে, এবং মামলা হয়ে বাচ্চা যেভাবে বাচ্চার বাবা যে নিয়ম অনুযায়ী পায় সেভাবে পাবে। কিন্তু একটা জিনিস উল্লেখ আমি বলতে চাচ্ছি, এই হুজুর অত্যন্ত ভালো মানুষ, ওনাকে নিয়ে কেউ কোনো ধরনের প্রভাকাণ্ডা ছড়াবেন না, কোনো ধরনের কটূক্তি করবেন না। আর আপনাকে বলতে চাই, আপনার বাচ্চাটা আপনি রাখবেন না তার বাবার কাছে দিবেন? এইদিকে ওনার পাশে দেন তো, এই আপনি এদিকে আছেন, এখন উনি যদি নিয়ে যেতে চায় তাহলে নিয়ে যায়। কথা ক্লিয়ার বলবেন, কিন্তু এটা সামাজিক যোগাযোগ, উনি যদি কথায় স্লিপ করবেন, ভুল করবেন, আপনার বিরুদ্ধে উনি যদি নিতে চায় তাহলে নিয়ে যায়। আপনি এটা কে? উনি কি হয়? এক্স হাজবেন্ড। এক্স হাজবেন্ড। উনি কি বাচ্চার বাবা? জি। আচ্ছা, আমরা যেহেতু হুজুর নিয়েছিলেন আপনার কাছ থেকে, জি। আইন বলে একটা মেয়ে বাচ্চা মার কাছে থাকে, যেহেতু জি। বাচ্চাটার বয়স কত? 5 বছর 6 বছর রানী, বাচ্চাটা নিয়ম অনুযায়ী মায় পায়, হ্যাঁ, আমরা মার কাছে দিতে চাচ্ছি। এখন আপনি কি বাবার কাছে দিতে চাচ্ছেন? জি। কেন, আপনার কি কোনো লালন পালনে অপারগতা প্রকাশ করতেছেন? কারণ আমি এখন অন্য একজনের সংসার করতেছি, ওই সংসারটা নেওয়া সম্ভব না, আর ওরকম পরিস্থিতি নাই এখন। তারপর উনি যদি নিতে চায় তাহলে নেওয়া যায়। আপনি কি বাচ্চা নিতে চান? হ্যাঁ, এই বাচ্চার যদি কোনো ধরনের সমস্যা হয় আজকের পর থেকে, অথবা আমরা আগে শুনেছি যে আপনি লালন পালন করতে ব্যর্থ, হ্যাঁ, এই বাচ্চাকে সৎমা মারধর করে, এই ধরনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এর দায়ভার কে নিবে? আপনি নিবেন? বাচ্চাটার সাথে একটা টাকার একটা বিষয় জড়িয়ে গিয়েছে, হ্যাঁ, যেহেতু টাকা আদান প্রদান হয়েছে, হ্যাঁ,
যে এখানে একটা কথা উঠে এসেছে যে বাচ্চার মা 2 লক্ষ টাকা নিয়েছে, হুজুর 2 লক্ষ টাকা দিয়েছেন। এটাই কিন্তু একটা ফৌজদারি অপরাধ, কারণ বাচ্চা এটা বিক্রির জিনিস না, এটা খুবই দণ্ডনীয় অপরাধ। কিন্তু এসপি স্যার এবং ওসি স্যার বলেছেন যে এটা নিয়ে মামলা হওয়া এখনই উচিত, কিন্তু যদি দুইটা পক্ষই সমাধান করে, তারা যদি তাদের ভুল স্বীকার করে যে ভুল করেছে, এবং যদি আপনারা মামলায় না যেতে চান, তাহলে আমরা আপনাদেরকে শেষ করার একটা সুযোগ দিব। এই জন্য প্রশাসনও কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আজকের বিষয়টি। আমরাও জানি, কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন যে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে কোনো বিষয় মামলার আগেও যাতে সামাজিকভাবে জনপ্রতিনিধি থানা প্রশাসন নিয়ে সমঝোতার চেষ্টা করা, তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত মাননীয় পুলিশ সুপার মহোদয় লক্ষ্মীপুর জেলা এবং অফিসার ইনচার্জ রামগঞ্জ থানায় স্থাপন করেছেন। ওনারা মামলায় না গিয়ে, আমি একটি ছোট্ট মানবাধিকার কর্মী, সাধারণ মানুষ হিসেবে আমি যে এসেছি, আমাকে যথেষ্ট রেসপেক্ট দেখিয়েছেন। আমার মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ সবার মাধ্যমে বিষয়টি মামলায় না গিয়ে সমাধান হয়েছে। বাচ্চার বাবা বাচ্চা ফিরে পেয়েছে, সেটা আমরা অন ভিডিওতে দেখবো। আপনি বাচ্চাটাকে দেন, খুলে বুঝিয়ে দেন। আচ্ছা, আপনি যে কাজটা করেছিলেন, হ্যাঁ, আপনি যে কাজটা করেছিলেন ভুল করেছেন কিনা? জি, আমি কাজটা ভুল করছি। এটা ভুল হয়েছে না? জি। আচ্ছা, উনি ভুল স্বীকার করেছেন। আর হুজুর সাহেব অত্যন্ত ভালো মানুষ, উনি একটু আইন সম্বন্ধে একটু কম জানতেন, হয়তো না জেনে এটা করেছিলেন নাকি হুজুর? আপনারা যে চুক্তিটা করেছিলেন এটা তো না জেনে, জি এটা তো জানতেন না যে এটা তো আইন কাভার করে না। জি আচ্ছা, উনিও জানতেন না, এবং আমি অ্যাডভোকেট সাহেবের সাথে কথা বলেছি, উনিও বলেছেন আসলে উনিও ভুল বুঝতে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, একটু থাকবেন, বাচ্চাটা বুঝিয়ে দিবে। এই নিয়ে আসেন বাচ্চাটা। কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় পুলিশ সুপার মহোদয় লক্ষ্মীপুর জেলা এবং অফিসার ইনচার্জ রামগঞ্জ থানা। আপনারা বাংলাদেশ পুলিশের এই ভালো কাজগুলো দেখবেন। আজকেও বাংলাদেশ পুলিশ একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, কোনো মামলায় না গিয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে। আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে উপস্থিত ছিলাম, স্থানীয় নেতৃবৃন্দ আছেন, প্রবীণ, সবার মাধ্যমে একটি বাচ্চার সমস্যার সমাধান হয়েছে। এই জন্য বাংলাদেশ পুলিশ, আজকের সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। এই জন্য বাংলাদেশ পুলিশ এই ভালো কাজগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।